আমি এই রায়তে সন্তুষ্ট না। উচ্চ আদালতে যাব এবং কি আপিলের বিভাগে যাব। মনে মনেই যদি একটা তালাক কার্যকর হয়ে যায় তাহলে তো আসলে সে এই আইনগুলো কেন আছে, বিচার কেন আছে? এই মামলায় বলার কোনো স্কোপ নাই যে তাদের বিবাহ অবৈধ। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে বেকসুর খালাসের রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবে বাদীপক্ষ। নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে অবৈধ বিয়ের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত। 10 জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। তালাক সঠিকভাবে কার্যকর হয়েছে এবং তালাক প্রদানের পরে ক্রিকেটার নাসির হোসেনের সাথে তামিমার বিবাহ হয়েছে, যার কারণে এই মামলায় বলার কোনো স্কোপ নাই যে তাদের বিবাহ অবৈধ এবং শুধুমাত্র নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানেই তালাক কার্যকর নহে, এই কথা বলা যাবে না। বরং স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয় তাদের আচরণের প্রক্রিয়া, আচরণের যে কন্ডাক্ট, সেই কন্ডাক্টের ভিত্তিতে বুঝতে হবে যে তাদের তালাক সঠিক হয়েছে কি হয় নাই। মামলাটি করেছিলেন রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা। গত 6 মে এই মামলায় বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ 10 জুন ধার্য করেন আদালত। এই সময় তাদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করে বাদীপক্ষ। পরে আদালত তাদের খালাস দিলে এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেন বাদী রাকিব। আমি এই রায়তে সন্তুষ্ট না ভাই। কারণ হয়েছে যে আমরা আমরা 100% শিওর ছিলাম যে আমরা যে এভিডেন্স এবং আমাদের পিবিআই রিপোর্ট ইভেন কি সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ দ্বারা যে আমরা প্রমাণিত করেছি যে তারা এটা মানে এই অপরাধটা করছে। কিন্তু তালাকের তো একটা নিয়ম আছে, তাই না? সেই নিয়মটা তো সে পরিপূর্ণভাবে ফলো করে নাই। তো তাহলে কি ভাবে রায় মানে এটা তারা বললো, মানে রায়টা কি দিল আর কি। তো আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ উচ্চ আদালতে যাব এবং কি আপিলের বিভাগে যাব যে আমরা হয়তো বা এখানে বিচার পাই নাই, হাইকোর্টে বিচারে ইনশাআল্লাহ আশাবাদী। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমরা বাদীকে সবসময় আশ্বস্ত করেছি তিনি ন্যায় বিচার পাবেন, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। উচ্চ আদালতে আমরা আপিল করব। আমরা মোট 10 জন সাক্ষ্য উপস্থাপন করেছি এবং আসামি তামিমা সুলতানা তার জেরায় অনেক কিছু স্বীকার করেছেন এবং তিনি এটাও বলেছেন যে রাকিব হাসান বাদে আর কাউকে আসলে তিনি কোনো নোটিশই পাঠান নাই। তিনি এটা তার স্বীকৃত মতে। অথচ আদালতে দেখলাম যে নোটিশ পাক বা না পাক সেটা কোনো বিষয় না। তাহলে আসলে এই আইনগুলো কেন আছে, নোটিশ পাওয়ার বিধানগুলো কেন আছে? চেয়ারম্যানরা তো এসে বলেছে যে তারা নোটিশ পায়নি। তাহলে নোটিশ সার্ভ না করেও যদি তালাক দেয়া যায়, অর্থাৎ মনে মনেই যদি একটা তালাক কার্যকর হয়ে যায়, তাহলে তো আসলে সে এই আইনগুলো কেন আছে, বিচার কেন আছে? এই মামলার পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা অবশ্যই আপিল করব, কারণ আমরা এখনো বিশ্বাস করি যে বিচার বিভাগ এই মামলার সঠিক বিচারটা করবে। মামলার অভিযোগে বলা হয়েছে 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও বাদী রাকিবের বিয়ে হয়, কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক আইনিভাবে বিচ্ছেদের আগে 2020 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন। 2021 সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এরপরই একই বছরের 24 ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন তামিমার প্রাক্তন স্বামী রাকিব হোসেন। তার 4 বছরের বেশি সময় পর এ মামলায় রায় হলো।